খুব সুন্দর একটা সবজি আছে, গাজর পুঁইশাক কুমড়ো টুমড়ো আলু টালু দিয়ে টিয়ে একবারে সুন্দর করে একটা সবজি আছে। দাদা পাতা ভালো হয়েছে? ও দাদা জল বলতে গেছিলাম তারে কি কেদা বলি উনোনে তুই যে বুদ্ধি করে পাতা নিয়ে আইছিস। হ্যাঁ আমি খুব আরে একটা ঠাম্মা পাইছিলাম, ঠাম্মারে বললেন ঠাম্মা তা কি কইছিস? রাতে তো বৃষ্টি হয়েছে, আমাকে কিন্তু উনুন ধরাতে খুব কষ্ট হবে, তো তোমার কাছে কি পাতা আছে? তো ধন্যবাদ জানাই ঠাম্মারে। এক চড় দিবে না, বিয়ে ভাঙা ঘুরে যাবে তাদের। ওরও ভয় আছে হয়তো তার থেকে এই ঝড় বৃষ্টিতে হচ্ছে আমরা দেখুন, আমরা চলে এসেছি, কাজ আরম্ভ করে ফেলেছি, আপনারা দেখেছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, দুর্ভাগ্য, আজকে রেসিপি আমরা করতে পারছি না। আগামী দিন করবো, আগামী দিন করবো। মানে এই দেখতে পাচ্ছি না, পরে একবার তাকান তাহলে বুঝতে পারবো। ওয়েদার যেমনই হোক, আমরা আবার থেকে শুরু করলাম। আজকে কপালে যা আছে হোক, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের ভয় নেই, দর্শকের আশীর্বাদ আমাদের কাছে আছে, আশা করি কিছু হবে না। কি বলো ভাই? আবার দেখছি মেঘটা পরিষ্কার হয়ে গেছে, আমরা কিন্তু আবার চালু যা আছে কপালে তাই হবে, চিন্তা করার কারণ নেই। প্রশ্ন আছে ভাই, গামলা জায়গা আছে। চলো চালু শুরু আরম্ভ। ভাতের গামলা চাপিয়ে দিলাম, কড়াই চাপাই দিলাম, ডাল ভাজবো। আর দুজন কোন দিক চলে গেল? ও দুজন পালাইছে, ভয় পালাইছে, জমের হাওয়াই দিছে। কাতলা মাছের মাথা দিয়ে আদা বেটে নেবো। আমি পুঁই শাকটাকে কেটে কমপ্লিট করে দিলাম। ভাই ওয়েদারটা তো খুব ভালোই হয়ে গেল। আজকে আমের চাটনি হবে, আম ছুলে নেবো। দাদা তোমার ভাই যেখানে থাকবে হ্যাঁ সব ওকে, একদম 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 ওকে। হ্যাঁ দেখেছো তো, তুমি যা করবা ভাইকে নিয়ে করবা একদম, ঠিক আছে? দেখলাম ওয়েদার ভাই তাড়াতাড়ি করতে হবে। হ্যাপিদা তোমার ডালের আদা রেডি করেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, কাঠগুলো ঢাকো। এই মালগুলো সবই উঁচুতে উঠো, উঁচুতে, আঠি ভাঙে না। আমি ভাত প্রায় হয়ে যাইছে, ডাল আমার প্রায় হয়ে গেছে। এখন আমার মাছের মাথা ভাজবো, তেল গরম হয়ে গেছে, মাছের মাথা ভাজি দিলি।
হ্যাপি দা দাদা চলে আসবে কি সবজি কাটা হয়ে গেল, তাড়াতাড়ি এসো। বুঝলে ভাই, হ্যাঁ সবজি কাটা হয়ে গেল। এই আমার ডাল হয়ে গেছে দাদা। আর ডালে ফোড়ন রেডি, ফোড়ন দিয়ে দেবো। চাল কেমন শক্ত শক্ত লাগলো। এখন আমরা আমের চাটনি রান্না করব। গোটা সর্ষে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। আগে দেবো তেজপাতা, ভালো। এখন দেবো গোটা সরিষা। এখন দিয়ে দেবো আম, লবণ, নমক দিয়ে দিয়েছে। আম কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এটা হচ্ছে হলুদ ফল, তার নাম হচ্ছে কুমড়ো। আচ্ছা, এখন আমরা মাছ ভাজবো, কড়াই চাপাই দিলাম। সরষের তেল, থাকতে মূল্য দিও কথাটা আমি জানি, কিন্তু মানি না। কারণ কিছু মানুষকে যতই মূল্য দাও, সে কিন্তু থাকে না, পরে বদনাম দেয়। আর সেই বদনামটা ঠিক পলিথিনের মতো, মাটির তলে চাপা পড়ে যায় কিন্তু পচে না। তাই চোখের জল বার করে নেব। পাঁচমিশালি সবজি রান্না করবো, কড়াই চাপিয়ে দিলাম। সর্ষের তেল, ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন। দাও 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 দাও, সব ঢেলে দাও, সব ঢেলে দাও, আদা দিয়ে সব। জিরে বাটা, আলু, গাজর, বরবটি একসাথে দিয়ে দেবো। দুলা ভাই কি করছো দাদা? একটা দুই দিয়া। দাদা আজকে মন কোন দিকে ছিল দাদা তোমার? দাদা হ্যাঁ, তোমার মন কোন দিকে ছিল আজকে? কি করবো ভাই, এটা ভাই খা। শোন কুমড়ো দে ভাই, দিয়ে দিলাম কুমড়ো। এখন দিয়ে দেবো পুঁই শাক, অল্প অল্প দেবো, কারণ কড়াই আমার ছোট হয়ে গেছে। বেশি দিয়ে দিলে নিচে পড়ে যাবে। কড়াই ছোট হয় নাই দাদা, আজকে সবজিটা বেশি আছে। বেশি আছে, হ্যাঁ। এবার এর উপরে দিয়ে দেবো লবণ, তাড়াতাড়ি গোয়ালার জন্য। এই তাড়াতাড়ি বইলে যাবে, নিয়ে কম হয়ে যাবে, তাই না? কাঁচা লঙ্কা, দাদা বোঝা যাচ্ছে যে লঙ্কা দিয়েছি। হ্যাঁ কই এই সাদা সাদা। এখন দিয়ে দেবো হলুদ,
আমাদের কাতলা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমরা কাতলা মাছের কালিয়া করব। ফোড়নে দেব তেজপাতা আর গোটা জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদা, আদার পাশাপাশি দিয়ে দেবো রসুন, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। মশলাটা সুন্দর গ্রেভি করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ আর লবণ। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আজও আমাদের মধ্যে পেয়ে গেছি কলকাতা দমদম থেকে আমাদের শুভ আকাঙ্ক্ষী এই গ্রামের মানুষদেরকে অন্ন সেবা দিয়ে আজকে আমাদের সঙ্গে আনন্দ করছে। আসুন ওনাদের মুখে কিছু শুনে নিই। বিমল রায় পরিবার থেকে আমরা এসেছি এখানে। এটা পুরো হলো ওর ছেলের শান্তি কামনায়, আমার ছেলের আত্মার যেন শান্তি হয়। শান্তি হয় সেই জন্য আজকে আমার ছেলের জন্মদিন। আমার ছেলের নাম বিশাল রায়। 31 মে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি চেয়েছিলাম যে মানে আমার ছেলে এটা চেয়েছিল আগে, ও যখন ছিল ও তখন চেয়েছিল যে এরকম যে ছোটো ছোটো বাচ্চাদের বা গ্রামের লোকদের একটু সেবা করতে। সেই জন্য ওটা এখন আমাদের মধ্যে নেই। তারপর কোথাও চিন্তা করে আমারও খুব ইচ্ছা ছিল যেরকম গ্রামের মানুষদের একটুখানি খাইয়ে মানে একটুখানি আনন্দ পেতে। আপনারাও আশীর্বাদ করুন আমার ছেলে যেন পরলোকে গিয়েও এইটা দেখে তৃপ্ত হয় যে আমার বাবা মা আমার কাজ আরাধ্য কাজটা করতে পারলো। সবজি আমার কষানো হয়ে গেছে। দেখে না দেখে না, ঠিক আছে? আর কষাবো? হ্যাঁ জল না দিলে যে কি ভাই লাগবে না সত্যি। দিয়ে দাও ভাই। এটা সুন্দরভাবে ফুটে উঠছে। এখন দিয়ে দেবো গরম মশলা, ভাজা মাছ, আমাকে 5 মিশালি সবজি হয়ে গেছে। এখন আমরা নামাই নেবো। গরম আছে। ভাত দেবো, দেবো ভাত, ভাত দেবো, ভাত দেবো। আপনি আপনাকে শ্রদ্ধা করি এই জন্য আপনাকে পাঠাতে মাছ দিচ্ছি। কেন ভাই? দুটো দিয়ে দাও। দুটোই দুইজনারে দিয়ে দেবো। নাচ হচ্ছে নাকি?
কাকা রান্না ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, পেট ভরেছে, পেট ভরে খাবে। হ্যাঁ ভালো হয়েছে তো, বাহ। আজকে সকালবেলা যেরকম ওয়েদার ছিল, ভেবেছিলাম আজকে আমরা এপিসোডটা করতেই পারবো না। তো ঈশ্বরের কি কৃপা আর আপনাদের আশীর্বাদে সত্যি আজকে দেখুন ঝকঝকে পরিবেশ হয়ে গেছে, আর আমরাও স্টার্ট করে দিয়েছি। অনেক কষ্ট করে তাড়াতাড়ি পরিশ্রম করে রান্না করে গ্রামবাসীর মুখে খাবার তুলে দিলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।